না, এ হয় না। কেন হয় না শক্তিমান? আমি যে তোমায় নিয়ে ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আমার মতো একটা যাযাবরের ঘর বাঁধার স্বপ্ন তা মানায় না ঝিমলি, মানায় না। কেন শক্তিমান? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসাব কথা নেই, সেখানে আছে শুধু বিপদ আর মৃত্যুর হাতছানি। শক্তিমান, যে কোনো সময় মৃত্যু আমাকে। তাই তো ভালোবাসা আমার জীবনে যে মরিচিকা জিনিস, আর ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে এক অবান্তর। সেই রূপকথার রাজকুমার হয়ে তুমি আমার জীবনে ধরা দাও। ঝিমলি, জীবনে একটা দিনও যদি আমি তোমার সিঁদুরের স্বীকৃতি পাই, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। দয়া করে তোমার পায়ে আমাকে আশ্রয় দাও শক্তিমান। দেব ঝিমলি, দেব, তবে এখন নয়। যেদিন আমার জীবনের রণক্ষেত্রে বিদায় নেবে, সেই দিন এই অন্ধকার সমাজে সব কিছু আমি এই সত্যিকারের একটা সমাজ গড়ে তুলতে পারবো। সেই দিন আমি তোমাকে আমার মনের মন্দিরে জানাবো সুস্বাগত। আর সেই দিন আমি তোমাকে বলবো, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, বাসবো ভালো শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। শক্তিমান, সর্বনাশ হয়ে শক্তিমান, ওই কাঞ্চন নাগ এদিকে আছে তোমাকে রেস্ট করার জন্য। সে কি? কিন্তু তুমি জানলে কি করে? আর তুমি কে? কে বা তুমি? আমি এই মিথ্যের যুগ কাষ্টে বলি হওয়া অসহায় এক সত্য। বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন আমি ভ্রান্ত পথিকের মতো পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন এই দেবতার মতো ছুটে এসে আমাকে বাঁচার জন্য নতুন পথ। তুমি শীঘ্র এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নাহলে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করে ফেলতে পারে। এই শক্তিমানকে অ্যারেস্ট করার মতো পুলিশ এখনো জন্মায়নি স্বরূপ। তাই আমার জন্য তোমরা চিন্তা করো না, আমি তোমার ভেতরের ঘরে লুকিয়ে থাকতে চললাম। শক্তিমান,
বিপদ বুঝলে আমি যে কোনো মুহূর্তে পিছনের দরজা দিয়ে চলে যাব। তোমরা কিন্তু সাবধানে থেকো। আমি চললাম। শক্তিমান, শক্তিমানকে পুলিশ অ্যারেস্ট করবে। না 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 না, পুলিশের হাতে আমরা কিছুতেই ধরা দেব না। শোনো দিদি, পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। নাটক? হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো আমি তোমার ছোট ভাই। এই নাটকের ছলে মনের অজান্তে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আমার ছোট ভাই মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও দিদি। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ভাই। মনে করো আমি একটা মাতাল, লম্পট, খারাপ সম্পর্কের টানে তোমাকে আমি বিরক্ত করতে এসেছি। কিন্তু তাতে তো তোমাকেও পুলিশ অ্যারেস্ট আমাকে ধরলেও শক্তিমানকে তো বাঁচাতে পারবো দিদি। আর সমানে পুলিশ আসছে। সরি, মাল্লু নিয়ে এখন পিয়াজি করছো। আমার মাল্লু ফেরত দিবি তো দে, আর না হলে ওই পাশের ঘরে চল, একেবারে সুদে আসলে শোধ দিয়ে দেবো। চুপ শালা, এই ফুলালি ঝিমলি তোর কি না মাল নাকি রে? এই হারামজাদি, এই হারামজাদি, এখানে এসব কি হচ্ছে? দেখুন না স্যার, দেখুন না স্যার কি করছে। 100 টাকা পয়সা নিয়ে এখন নাকি অস্বীকার করছে। মিথ্যে স্যার, টাকা মিথ্যে কথা। ছাড়ো, এত অধঃপতন তোমার? তুমি না একদিন ছেলে ভদ্রলোক? আপনাদের ওই সভ্য সমাজে আমার নামের পাশ থেকে ওই শব্দটাকে মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। ওই জেলের দমবন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে খবর বের হলো, ওই স্বর্ণালী মুখার্জির বলাৎকারের আসল আসামি আমি নই, অন্য কেউ। কিন্তু আপনাদের ওই সভ্য সমাজের একজনও কেউ প্রতিবাদ করলো না। কেন আমি অপরাধী না হোক জেল যেতে হয়েছে? নির্দোষ হোক কেন আমি ওই জেল ফেরত আসামি রয়ে গেলাম? বলতে পারে এই শয়তানি, শুনলি তো আমি নাকি ভদ্রলোক? তাই এবারের মতো 100 টাকাটা মুকুব করে দিলাম। এরা আবার বিষাক্ত সমাজটাকে আরো বিষাক্ত করে তুলছে। শক্তিমানও এদেরই একজন। শক্তিমান? হ্যাঁ হ্যাঁ, বলো শক্তিমান কোথায়? শক্তিমান? আমি তো তাকে চিনিই না, জানিও না। চালাকি করার চেষ্টা করবে না। আমি সিআইডি মারফত খবর পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে। আপনি ভুল খবর পেয়েছেন। না না, ভুল নয়। তোমাদের মতো অসহায় দুঃখী মানুষদের কাছে শক্তিমান হলো মর্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু আইন লঙ্ঘনকারীকে আইন রক্ষাকারী হয়ে আমি তাকে ক্ষমা করতে পারি না। তাই বলছি শক্তিমান কোথায়? বললাম তো আমি জানি না, তাকে আমি চিনি না। আছে কি নেই সেটা ঘরটা সার্চ করলে। দাঁড়ান, আপনি ওই ঘরের ভিতরে ঢুকবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডেকে বলবো আপনি আমাকে জোর করে সিনাতানির চেষ্টা করেছেন। তোমার ওই মিথ্যে কলঙ্কের ভয়ে আমার কর্তব্য থেকে আমি পালাবো না। আমি তোমাকে বোন বলছি, আমি আমার কর্তব্য আমি করে যাব। আমাকে বোন বললেন? শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক আমি তাকে খুঁজে বার করবই। গেল সব গেল। আরে ধর ধর ধর। আপনি? দেখি স্যার, আপনি এর ঘরের ভিতর আপনি কি করছিলেন? যত নষ্ট করা হলে তুমি আমার এমন সুন্দর প্লেনটা বেচতে দিলে তো। প্লেন মানে? সই বেটা শক্তিমান এখানে আসতে পারে ভেবে আমি তাকে ধরার জন্য 7 সকাল থেকে ঘাপটি মারে লুকিয়েছিলাম। আর শালা যা ইঁদুরের উৎপাত, আর তুমি দিলে সব কিছু বেচতে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি গট 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 করে এখানে এলে, আর সেই বেটা ফটফট করে ওই জানালা দিয়ে পালিয়ে গেল। আমিও ধরেছিলাম বেটা লেগটা ঘাপাট করে। ও বেটা লাত মেরে আমাকে এমন ফেলে দিয়ে গেল
সে কি স্যার? তবু এখানে দাঁড়িয়ে আছো, যাও ওই শক্তিমানকে ধরো দেখি। শক্তিমান কোন দিকে গেছে স্যার? আরে পূব দিকে, নাই তো পশ্চিম দিকে। ঠিক করে বলুন স্যার। আরে দিক তো বটে চারটা নাকি? ওই চারটা দিক তো খুঁজে দেখলে একটা মানুষকে ধরে যাবে নাকি? যত সব পদার্থের জল, যাও জলদি ধরো। আসি স্যার। আপনি আমার ঘরে ঢুকেছিলেন কেন? বলবো না। আচ্ছা, আপনার কি লজ্জা বলে কোনো কিছু নেই? ছি, 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 ছি। আমরা হলাম কি পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা। লজ্জাতে তোমাদের মতো নারীদের অলংকার, আর সেই অলংকার পুরুষদের মাঝে বিলিয়ে দিতে পারলে তবেই তো নারী জাতির জীবন সার্থক হয়। বেরিয়ে যান, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান বলছি। যাবো না। কি? ওই যে শক্তিমানের সঙ্গে তোমার সব কিছু আমি দেখে নিয়েছি। কি দেখেছেন? তাই তো ওই বেটা শক্তিমানকে আমি নিজের হাতে গুলি করে মারবো, তারপর তোমায় নিয়ে আমি কি কি করবেন আমাকে নিয়ে? বলবো না। একই রে হারা, বলে তুই এভাবে কাঁদছিস কেন? বলি ওই শক্তিমান তোকে ধরে পেলিয়েছে নাকি রে? চুপ 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 চুপ, এমন মোড়া কান্না কাঁদিস নাকি? নকল কান্না? নাই তো এ মোড়া কান্না নয়, যদি আসল কান্না হতো তাহলে চোখে জল ধরে জল ধরে জল। কান্নায় তো তুই দেখছি মেয়েদেরকে হার বানাবি, তাহলে কেন কাঁদছিস তাই বল বাপধন। হুজুর, আপনি যদি ওই গাছেরও খান আর ফলেরও কুড়ান, তাহলে আমরা কি খাবো হুজুর? আর মানে আমার সাথে ওই ভুলালির বিয়ে, হানিমুন, বাচ্চা পয়দা করা ছাড়া সব কিছু তো সারা হয়ে গেছে। তাহলে বেটা তোর বাকিটা কি রইল? আছে স্যার, আছে। কবে বিয়ে করব, কবে ফুলসজ্জা করব, কবে হানিমুন করব, আর কি বাচ্চা ছেলে না মেয়ে করব, এইগুলো ঠিক করতে বাকি আছে। এইগুলো ঠিক করার আগে তুই ওর কাছে একটু ঠিক করে জেনে নে, তোর ভাগের ঘরে কেউ সিঁদি কেটেছে না তুই অন্যের ভাগের ঘরে সিঁদি কেটেছিস? এ কথার মানে স্যার? এ কথার মানে তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছো হানিমুন করবা, বাচ্চা পেদা করবা, সেই ঝিমলি শক্তিমানের বাঘ দত্তা। ও যে অজ্ঞান হয়ে গেল। এই হারামজাদা শক্তিমানের নাম শুনে একেবারেই ভব ঘরে হয়ে গেছে।